আজ তো সোমবার, জানোই নিরামিষ। তো সকালে কিরকম রান্না হলো, শরীর ভালো না, সবই তোমরা জানো। তো রাত্রেবেলা আবার কি খাবো, এক খাবার তো আর চলবে না। যা খাবার করেছি তাতে রাত্রেবেলা আজকে একটুখানি পোস্ত বানাবো, ঝিঙে দিয়ে আলু দিয়ে, একটু নিরামিষই, একটু ঝোল ঝোল করে পোস্ত করবো। আমি কিভাবে করছি দেখবে, অসাধারণ লাগে এইভাবে ভাত দিয়ে খেতে। তোমার মনেই হবে না যে তুমি নিরামিষ খাচ্ছ। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে কি কি কেটে নিয়েছি: আলু, ঝিঙে, একটা টমেটো, আর কালো জিরে, কাঁচা লঙ্কা চিড়ে দুটো রেখেছি। লঙ্কাগুলো ভীষণ ঝাল, আর এখন টমেটোর যা দাম, এর থেকে বেশি দেওয়া যাবে না। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দিলাম। আর এখানে দেখো আমি 4 চামচ পোস্ত, 1 চামচ দিয়েছি তিল, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে রেখেছি জল দিয়ে। এবার প্রথমেই আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর তারপরে আমি ওর মধ্যে একটুখানি হলুদ আর দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে এটাকে ভাজা ভাজা করব। খুব বেশি লাল লাল করে ভাজা ভাজা করার দরকার নেই, মোটামুটি একটু ভাজা ভাজা করলেই হবে। আর পোস্তর মধ্যে যখনই যে কোনো পোস্ত রান্না করবে তার মধ্যে বেশি করেই পোস্ত দেবে, কিন্তু একটু সামান্য সাদা তিল দিয়ে দেবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, খেলেই বুঝতে পারবে তার স্বাদটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। দিয়ে ঝিঙেগুলো অত ভাজবো না, আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো 1 মিনিট 2 মিনিট মতন। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়েও মিনিট 1-2 মতন একটু আবারও নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল তো দেয়াই আছে যথেষ্ট পরিমাণে, এই লঙ্কাগুলো ভীষণই ঝাল, মোটা মোটা লঙ্কাগুলো দিয়ে। এরপর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর যে আমি মশলাটা, মানে পোস্তটা আর তিলটা যে বেটে রেখেছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি চিনি দেবো, একটুখানি নয়, মানে একটু একটু বেশি অন্য রান্নার থেকে দেবো। এই পোস্ত নিরামিষ যে কোনো রান্না না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। তো দেওয়ার পরে এটাকে কষাতে থাকবো একদম মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত পুরো কষে যাচ্ছে। তারপরে যেই মশলাটা একদম মানে পোস্তটা টেনে টেনে আসবে, কষানো হয়ে যাবে, তারপর ওর মধ্যে আমি পোস্ত যেটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর এই ভিডিওটা না আমি তুলতে গিয়ে ভেবেছি তোলা হয়ে গেছে, কিন্তু আমি অনই করিনি। যাই হোক, জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে একদম লো ফ্লেমেই রান্না করতে থাকবো। দেখো বারবার এরকম ঢাকনা তুলে তুলে দেখবো, কালারটা দেখেছো কত সুন্দর এসছে বন্ধুরা। তারপরে দেখো একদম শেষমেশ রেডি। এরকম বেশ গামাখা ঘন ঘন হবে, না হবে খুব পাতলা, না হবে খুব গাঢ়। ব্যাস ঢেলে নেব, গরম ভাত বলো রুটি বলো সবার সঙ্গে জমে যাবে। আর এটা খেলে না মনেই হবে না যে এটা নিরামিষ পোস্ত খাচ্ছি, মানে এটার স্বাদটা এতটাই সুন্দর হয়েছিল। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লঙ্কা খুব ঝাল হয়ে গেছিলো বলে তুলে রেখে দিয়েছিলাম ওর মধ্যে, দিয়ে এখন ঢেলে নিলাম, যে খাবার খেয়ে নেবে। তো টাটা সবাইকে, খুব ভালো থেকে সকলে, আবারও দেখা হবে।